নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ডিমের কোপ্তা। এই ডিমের কোপ্তা আমি কি করে বানিয়েছি তাই আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে। এখানে একটা পাত্র নিচ্ছি, পাত্রের মধ্যে 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর গ্রেট করে রাখা গাজর, হলুদ, নুন, গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে যত ফেটাবেন ব্যাটারটা তত সুন্দর ফুলবে। বন্ধুরা, ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। এখানে আমি একটা পানিয়ারাম প্যান নিয়েছি। এর মধ্যে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে গরম করতে দিয়েছি। দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপরে আমি 1 চামচ করে এই ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর সুস্বাদু লাগবে। অল্প ডিমে অনেকগুলো কোপ্তা তৈরি হবে। বাড়িতে যখন লোক বেশি থাকবে আর ডিমের সংখ্যা কম থাকবে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। এরপরে ডিমের ব্যাটারটা নিচ থেকে ওপরে উল্টে দিচ্ছি। তখন গিয়ে যখন হয়ে যাচ্ছে তখন একটা বলের আকার নিচ্ছে। এরপরে আমার বলগুলো মানে কোপ্তাগুলো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে তুলে নিচ্ছি। দেখুন আমার কোপ্তাগুলো কি সুন্দর হয়েছে, গোল গোল। আবারও বাকি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। আমি দেখুন কোপ্তাগুলো উল্টে উল্টে দিচ্ছি, দিয়ে একটা বলের মতন তৈরি হয়ে যাচ্ছে। এরপরে আমার এইগুলো হয়ে গেছে। এরপরে আমি এইগুলো নামিয়ে নেব। দেখুন কি সুন্দর বলের মতন হয়েছে। এই যে আমার 4টে ডিমে 12টা কোপ্তা তৈরি হয়েছে। এখানে একটা মশলা বানিয়েছি, জিরে, গোলমরিচ, আদা, শুকনো লঙ্কা। এইগুলো বেসিক মশলাটা আমার পেশা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। এরপর কড়াটা আমি আগের থেকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম, কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব।
দিয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে আরও কিছুক্ষণ ভেজে ঠেজে লাল যখন হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে এবারে রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে না তরকারিতে রসুনের গন্ধ ছাড়ে। দেওয়ার পর এরপরে আমি একটা টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে আবার নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবো। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার কষাতে কষাতে মশলা ধোয়া বাটি ধোয়া মশলার জলটা একটু অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে কষাতে লাগবো। মশলা ধোয়া জলটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা না পুড়ে যায়, ভালো করে যেন কষা হয়। এবার আমার আলুটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে পরে আমি এটাকে সিদ্ধ হতে দেবো 10 মিনিটের মতন। ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আবার একটা দুটো আলু চেক করে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। দেখি এখনও আলুটা সিদ্ধ হয়নি। আবারও 5 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে এবারে ডিমের কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি। এবার দিয়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দেখুন এবার ঢাকনাটা সরিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দিয়ে এবারে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার ভালো লাগে। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার কোথায় ভুল ত্রুটি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।